প্রেপোজিশনের বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রেপোজিশন টপিক থেকে আসা ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্নটা সমাধান করব। তো প্রেপোজিশন টপিকে ভালো করার জন্য এই টপিক থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি বিগত বছরে আসা প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করো, তুমি ইজিলি যে কোনো ধরনের প্রেপোজিশন থেকে আসা প্রশ্ন সমাধান করতে পারবে। সো চলো এই প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে আমরা দেখি। বলছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স। তো এটিকেট এই শব্দের অর্থ হচ্ছে শিষ্টাচার। এটা তোমাদের বই থেকে আসছে, বইয়ে একটা প্যাসেজ আছে এটিকেট অ্যান্ড নেটিকেট, এই প্যাসেজটা থেকে মূলত এটা আসছে। তো আমরা এই যে শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স ভদ্রতা শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ, অর্থাৎ আমরা আমাদের পিতামাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ এবং পেশাদার সংস্থা এগুলো থেকে ভদ্রতা এবং যে শিষ্টাচার এই জিনিসগুলো আমরা শিখি। তাহলে আমরা লেকচার 2তে যখন বিভক্তি নিয়ে কথা বলি, অর্থাৎ বিভক্তির সাহায্যে কিভাবে আমরা প্রেপোজিশন অ্যান্সার করব, সেখানে আমি ভালো করে বলে আসছি তোমাদেরকে। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে থেকে এরকম কোনো অর্থ আসছে, সেক্ষেত্রে আমরা ফ্রম প্রেপোজিশনটা বসাবো। তাহলে থেকে যদি আসে সেক্ষেত্রে আমরা ফ্রম প্রেপোজিশন বসাবো। তো এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের পিতামাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সো থেকে যেহেতু আসছে এর জন্য এখানে কি বসছে, ফ্রম প্রেপোজিশনটা বসছে। ওকে, আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। এরপর দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে অ্যান্সারটা আগে থেকে দেওয়া আছে, টাইপিং মিস্টেক এটা, এখানে হবে অফ, মানে এটা আগে থেকে এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো বলছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের কিছু নিয়ম আছে। তো আমরা এটাও পড়ে আসছি বিভক্তির ক্লাসে, সেটা হচ্ছে র বা এর যদি বিভক্তি থাকে সেক্ষেত্রে আমরা অফ প্রেপোজিশনটা বসাই। খুবই একটা বহুল ব্যবহৃত একটা নিয়ম, ঠিক আছে। তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের কিছু নিয়ম আছে ড্যাশ অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। আচ্ছা, এখানেও কিন্তু অফটা চলে আসছে, কাইন্ডের সাথে অফ বসবে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে, মানে কাইন্ডের পরে অফ বসে। তো এখানে বলছে যে যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানগুলোর জন্য কিছু নিয়ম আছে, মানে আচরণের কিছু নিয়ম আছে। তাহলে এখানে সিতে আমাদের কি বসাতে হবে, ফর বসাতে হবে। একটু খেয়াল করবে, এটাও আমরা পড়ে আসছি যদি জন্য হয় সেক্ষেত্রে আমরা ফর প্রেপোজিশনটা ব্যবহার করি। সো বিভক্তির ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন এটা পড়াই সবাইকে বলি যে এটা ভালো করে তোমাদের মাথায় রাখার জন্য, কারণ তোমার কাছে যদি বিভক্তি ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি প্রেপোজিশন বসাতে পারবা, যে কোন বিভক্তি আসলে কোন প্রেপোজিশন বসাতে হবে। খুবই সিম্পল। বা অর্থ খেয়াল রাখলেও হচ্ছে, অর্থ অনুসারে তুমি অ্যান্সার করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো বলছে এখানে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের কিছু নিয়ম আছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, অর্থাৎ যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোর জন্য আচরণের নিয়ম আছে। এবং ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম, এবং সেই নিয়মগুলো শেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং সেগুলো চর্চা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইন এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে। এটাও আমরা পড়ে আসছি যদি এ আসে সেক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশনটা বসাই, এ বিভক্তি আসলে ইন প্রেপোজিশন আমরা বসাবো। ওকে, মানে এ অর্থ যদি তুমি পাও তাহলে ইন বসাবা, কথা হচ্ছে এইটুক। হ্যাঁ, তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এগুলো শেখা এবং এগুলো চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলছে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ ওয়েডিং রিসিপশন। তাহলে খেয়াল করো, ওয়েডিং রিসিপশনে যেই আচরণগুলো সঠিক, তাহলে ওয়েডিং রিসিপশনে বললাম আমি, তাহলে এ একটা বিভক্তি তুমি পাচ্ছ, তাহলে কি বসাবা তুমি, ইন বসাবা। তাহলে ওয়েডিং রিসিপশনে যে আচরণগুলো সঠিক উইল নট ডু ইন ডিবেটিং ক্লাব, সেগুলো আবার ডিবেটিং ক্লাবে সঠিক নয়। তাহলে এখানেও কিন্তু আমরা এ পাচ্ছি ডিবেটিং ক্লাবে। তাহলে যেগুলো ওয়েডিং রিসিপশনে সঠিক সেগুলো আবার কিন্তু ডিবেটিং ক্লাবে সঠিক নয়। তুমি ডিবেটিং ক্লাব এবং ওয়েডিং রিসিপশনে তো আর সিমিলার বিহেভ করতে পারবা না, ঠিক আছে। এক একটা জায়গায় আমাদের এক একভাবে বিহেভ করতে হয়। ওকে, তো এরপর বলছে দেয়ারফর, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ এটিকেট অ্যান্ড ম্যানার্স। তো আমাদের কি করতে হবে, এই যে শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে
যত্নশীল হতে হবে। সো আমরা জানি সম্পর্কে অর্থে আমরা অ্যাবাউট প্রেপোজিশনটা বসাই, যদিও কেয়ারফুলের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাবাউট বসে, ঠিক আছে। তারপর আমরা একটু মাথায় রাখবো যে সম্পর্ক, এই যে সম্পর্ক যদি অর্থ আসে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট প্রেপোজিশনটা বসাই। তো আমাদের শিষ্টাচার এবং ভদ্রতা সম্পর্কে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এরপর বলছে উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, মানে আমরা জানি যে কতই গুরুত্বপূর্ণ তোমার প্লিজ বলা, থ্যাংক ইউ বলা, এগুলো কতই গুরুত্বপূর্ণ ইন এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে আবার এ আসছে, তাহলে কি বসবে? ইন প্রেপোজিশন বসবে, ঠিক আছে। এরপর আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, এবং আরও কিছু হচ্ছে তোমার এরকম ভদ্র কিছু এক্সপ্রেশন আছে, অভিব্যক্তি আছে। সাচ অ্যাস, এখানে আসলে অ্যাসটা এখানে হবে, এটা এখানে অ্যান্সারটা চলে আসছে, মানে টাইপিং মিস্টেক বলা যায়। সাচ অ্যাস, সো সাচ অ্যাস হচ্ছে একটা ফ্রেজ, আমরা জানি যখন আমরা উদাহরণ বলি সেক্ষেত্রে সাচ অ্যাসটা হচ্ছে আমরা লিখি আর কি, হ্যাঁ। বা আমরা এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ফর এক্সাম্পল হতে পারে, ফর ইনস্ট্যান্স হতে পারে, এরকম কিছু ফ্রেজ আমাদেরকে পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে সাচ অ্যাস, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন পার্ডন মি, মানে আমাকে ক্ষমা করুন, এক্সকিউজ মি, মে আই, এই যে এক্সপ্রেশনগুলো আছে, এই এক্সপ্রেশনগুলো আর বাউন্ড টু মেক ইয়োর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। এই এক্সপ্রেশনগুলো কী করতে বাধ্য? তোমার যে দিনটা আছে সেই দিনটাকে স্মুথ করতে এবং অনেক মনোরম করতে, মানে আনন্দময় করতে বাধ্য। সো আমরা যদি এই এক্সপ্রেশনগুলো, এই ভদ্র এক্সপ্রেশনগুলো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ইউজ করি, তাহলে অবশ্যই এক্সপ্রেশনগুলো আমাদের দিনটাকে অনেক সুন্দর করবে, অনেক স্মুথ করবে, এটা বলা হচ্ছে। সো এই ছিল ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা 24 থেকে আসা অন্য একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।